6 আগস্ট আমি মা হইয়া এই সেই অন্যা যে অন্যাটা সন্তানকে ঢাইকা দিছিলাম সেই অন্য আজকে পয়রা এই মঞ্চে আসছি। এই অন্যটা যে সন্তানের লাশ ঢাইকা দিছি সেই অন্য আজকে গায়ে দিয়া এই মঞ্চে এসে দাঁড়াইছি আমি আবার 1 বছর পরে। এই 2 হাত দিয়ে কবরস্থানে যাইয়া মাটি দিয়া নিজের ছেলের কবর ঠিক করছি। 9 মাস পরে আবার আমার সন্তানকে উঠানো হয়, সেখানেও আমার উপস্থিত থাকতে হয়। আর আমি একটা মা, আমি একটা মা হয়ে আর কত সহ্য করবো? যুদ্ধ করতে করতে 1 বছর হয়ে গেল, এখনো আমার যুদ্ধ শেষ হইল না। আজকে দেখেন মোহাম্মদ ইউসুফের বোনের লাইফটা নষ্ট হয়ে যাইতেছে মোহনা আক্তার ইকরা। এবং আমার পরিস্থিতিটা কি সব তো এখানে বলার মতো সময় বা সুযোগ আমার নাই। তা আমি বাংলাদেশ ডাক্তার ইউনূসের কাছে আমি একটাই আবেদন করবো বা একটাই চাওয়া পাওয়া তার কাছে, যারা আমার সন্তানের বয়সের, যারা আমার ভাইয়ের বয়সের, যারা আমার বাপের বয়সের, এখনো যারা মেডিকেলে যুদ্ধ করতেছে মৃত্যুর সাথে, তাদের পাশে এসে আপনারা দাঁড়ান, তাদেরকে সুচিকিৎসা দেন। আমরা তো সন্তান হারাই ফেলাইছি, যারা যাবার তারা তো চলেই গেছে, যারা আছে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ঠিক মতো চিকিৎসা দেন। তারা তো এই দেশের জন্য এই করছে, তারা তো আপনার আমার ভালোর জন্যই করছে। তা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবো যে ওদের সুচিকিৎসা দেন, ওদেরকে সুস্থ করে দেন। আমি একজন মা হয়ে, আমি একজন বোন হয়ে আপনাদের কাছে দাবি রাখতেছি। আর আমার ছেলের কবরটা সবার কাছে আমি একটাই করবো যে আমার ছেলের কবরটা ঠিক করে দেওয়ার জন্য সবাই আমার পাশে এসে দাঁড়ান। আমার আর কোনো কিছু লাগবে না, শুধু আমার ছেলের কবরটা ঠিক করে দেন। এটা আপনাদের কাছে আমি ভিক্ষা হিসাবে দাবি করতেছি। আমার ছেলের কবরটা এখন পর্যন্ত ঠিক করা হয় নাই। আমি একবার যাইয়া মাটি ঠিক করে দিয়ে আসছি, মাটি করে করে এখন আবার বৃষ্টিতে মাটি ধুয়ে ধুয়ে যাইতেছে। তো আমি চাই যে আমার ছেলের কবরটা ঠিক করে দেন। আর আমি এটাও চাবো যে মোহনা আক্তার একটা লাইফটা যেন নষ্ট না হয়, এটার দিকে আপনারা একটু খেয়াল দিবেন, ঠিক আছে? আমার আর বলার কিছু নাই। যদি আমার কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর যত শহীদ ভাই ও বোন দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য খাস করে সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, যারা আছেন তাদের জন্য দোয়া করি, যারা শহীদ হয়েছে তাদের জন্য আমি খাস করে একজন মা হিসাবে দোয়া করি, একজন বোন হিসাবে দোয়া করি।